ইসলামী ছাত্র শিবির তাদের একটা প্রকাশনা থেকে বলেছে ৭১ সালে যে সমস্ত মুসলমানেরা না বুঝে যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহ তাদের ক্ষমা করুক। আপনি বলেন তো কোথায় যাচ্ছি আমরা? আমি বলি এই বক্তব্য যারা দিয়েছেন তারা পাপ করেছেন, পাপ করেছেন। ভারত যদি প্রকৃত বন্ধুই হতো, আমাদের ভালোই যদি চাইতো তারা, তাহলে এখন তো এই ব্যবহার তারা আমার করতো না। একটা দেশ কোনদিন একটা ব্যক্তির সাথে সম্পর্ক করে, একটা দলের সাথেও না, একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে। বাংলাদেশের সরকার পতন হলো, শেখ হাসিনার সরকার পতন হলো, ভারতের কি তাতে? ভারত এই সরকার চলে গেছে, আরেক সরকার তার সাথে তারা সম্বোধিত করবে। কিন্তু দেখা যায় না, ভারতের শেখ হাসিনা হলো, তার পরিচয় হলো শেখ হাসিনা, পতন হলো ভারতে। আমি ছোট্ট গল্প বলে শেষ করি। আমার ওখানে একজন মেম্বার দাঁড়াইছিল, দুজন নামে হারজুদ্দিন। তো এক হারজুদ্দিন হেরে গেছে, মেম্বার দাঁড়ায়, আর এক হারজুদ্দিনের বাড়ির যে কামলা, তো বলতেছে চাচামি কি, ওই যে চাচামি যখন হেরে গেল তখন মানিক আটকে গেল। তো এই বেহুদা, আমার হলো দোস্ত হারলো, তো তোর মানি আটকালো কেন? তো পতন হলো শেখ হাসিনা, ভারতের কি হলো বলেন তো? এই যে আজকে নিয়ে গিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসাবে তাকে লালন পালন করতে, এটা কি ঠিক? মোটেই ঠিক না। তাই আমি বলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ওই যে ছোট ভাই বড় ভাই সম্পর্ক হবে না ইনশাল্লাহ। আগামী দিনে এই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। তো ভয় হলো একটা, সেটা হলো আমি যাচ্ছি তো কোথায় যাচ্ছে? এই তো পরশুদিন ইসলামী ছাত্র শিবির তাদের একটা প্রকাশনা থেকে বলেছে ৭১ সালে যে সমস্ত মুসলমানেরা না বুঝে যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহ তাদের ক্ষমা করুক। আপনি বলেন তো কোথায় যাচ্ছি আমরা? আমি বলি এই বক্তব্য যারা দিয়েছেন তারা পাপ করেছেন, পাপ করেছেন। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমরা স্বাধীনতা দিয়ে আমি কাউকে কটূক্তি করে দেবো না। আমি একজন মুক্তিযোদ্ধা। এই যে আজকে ছেলেরা যা শুরু করেছে, ১৭ বছরে ভোটার হবে, চিলড্রেন কিন্তু ভোটার হয়, সাবালক হলে ভোটার হবে, 18 বছর এমপি মন্ত্রী হবে। তাই আজকে বলতে চাই আমি, আর এই স্লোগান না, তো চাকরির বয়স 35 বছর করতে হবে। তুমি 18 বছরে তুমি এমপি মন্ত্রী হবে, আর চাকরিতে যোগদান করে 35 বছর বলবে নাকি? হ্যাঁ, এই যে করে লেখাপড়া শেষ করে জাতিটাকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। বলতে হবে তো, শক্ত হয়ে বলতে হবে তো। ওই ভয়ে বিএনপিকে চোখ রাঙাবে। ভোটের কথা বললে বলে বিএনপি স্বাধীনতা বিরোধী, ভোটের কথা বললে বিএনপি রাষ্ট্রদ্রোহী, ভোটের কথা বললে বিএনপি আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের দালাল বিএনপি। যে আওয়ামী লীগ এত কষ্ট দিয়েছে বেগম খালেদা জিয়াকে, জিয়া রহমানকে যেভাবে পৃথিবীর সামনে ছোট করতেছে, তারেক রহমানকে সাজা দিয়েছে, আসতে দেয়নি, সেই আওয়ামী লীগ হলো আমাদের বন্ধু। হ্যাঁ, কয়দিন জেল খেটেছে, কয়দিন রিমান্ডে গেছে। এই যে কেবল আমি আসলাম, আমার সাজা হয়েছিল, টক শোতে বলেছিলাম, সেই সাজা আজকে আমি খালাস পেয়ে আসলাম। তাহলে আমাদের জেল হলো, থাকলে তো আমরা ক্ষতিপূরণ খেয়ে দেবো।